তখন ভগবান হাতটা ধরে পরে বলে, বাবা মুক্তি না হয় দেবো, কিন্তু পৃথিবীতে গিয়ে আমাকে ভুলে যাবি না তো? আসতে, কিন্তু পৃথিবীতে গিয়ে আমাকে ভুলে যাবি না তো? সেদিন ভগবানকে আমরা কথা দিয়ে আসি, প্রভু গো একবার যেতে দাও 24 আওয়ার্স ইনভলভ উইথ হরি নাম সংকীর্তন, একবার যেতে দাও 24 ঘন্টা তোমার নামই করবো। তখন ভগবান বলে, বাবা কিছু কম বল। 24 ঘন্টা পারবি না, খেতে সময় লাগবে, ঘুমাতে সময় লাগবে, স্নান করতে সময় লাগবে, 24 ঘন্টা পারবি কি করে? না প্রভু, একবার যেতে দাও 24 ঘন্টা তোমার নামেই করবো। কিন্তু যখনই পৃথিবীতে এলাম, আমার আমার করতে করতে বিষয় বাসনাতেই মজে গেলাম। কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনু, মিছে মায়াই মত্ত হয়ে বৃক্ষ সম হইনু। তাই ভগবান এত ভালো বদন দিল। মহাজন বলছে, এই বদনটা অন্য কাজে লাগাস না, একবার হরি বল বলো ভাই, হরি বলে বলো ভাই, হরি বলে বলো ভাই। এমন মানব জনম আর হয় কি না হয়, হরি বলে বলো ভাই। মনে মানব জন্মে হয় কি না হয়, হরি বলে বলো ভাই। এমন মানব জন্মে হয় কি না হয়, হরি বলে বলো ভাই। পেয়েছো যখন বলে না ও গো, হরি বলে বলো ভাই। পেয়েছো যখন বলে না, হরি বলে না। এমন মানব জনম আর হবে না, হরি বলে বলো ভাই। মানব জন্মে আর হবে না, হরি বলে বলো ভাই। মায়েরা ইউলু 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 দাও গো, হরি বলে বলো ভাই। মাইনা ইউলো ইউলো বলো দাও গো, হরি বলে বলো ভাই। আর প্রেমানন্দে বাহু তুলে হরি বলে বলো ভাই। হরি হরি বলিতে যেন নয়নে বহেনি, নয়নে বহেনি। হরি হরি বলিতে যেন নয়নে বহেনি, নয়নে বহেনি। ধ্বনি হরি হরি বল। একবার হরি হরি বলিতে যেন নয়নে বহেনি, নয়নে বহেনি। একবার হরি হরি বলিতে যেন নয়নে বহেনি, নয়নে বহেনি। গৌরাঙ্গ বলিতে হবে, বলিতে হবে পুলকশরী পুলকাশায়ী। হরি হরি বলিতে যেন হরি হরি বলিতে যেন নয়নে বহেনি, নয়নে বহেনি। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে যেন নয়নে বহেনীর। আর কবে নিতাই চাঁদ জীবে করুণা করিবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। খুব মন দিয়ে শুনবেন মায়েরা, কাল থেকে কুরুক্ষেত্রের যুদ্ধ হবে, কাল থেকে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে। যে যুদ্ধে অংশগ্রহণ করেছে দুটি দল, এক দলে পাণ্ডব, এক দলে কৌরব। এক দলে ধর্ম, এক দলে অধর্ম। এক দলে ভক্তি, এক দলে অহংকার। একদিকে কৃষ্ণ, একদিকে কৃষ্ণের নারায়ণী সেনা। কাল থেকে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে, কিন্তু ঠিক আজকের সন্ধ্যাবেলায়, মানে যুদ্ধটা কালকে হবে আর আজকে সন্ধ্যাবেলায় ধর্মরাজ যুধিষ্ঠির এলেন কোথায়? শতপুত্রের মাতা গান্ধারী জননীর কাছে। হ্যাঁ গো মায়েরা, গান্ধারী যুধিষ্ঠিরের কে হয় গো? জেঠিমা বা বড় মা। কাল থেকে যুদ্ধ হবে, কিন্তু আজ সন্ধ্যাবেলায় ধর্মরাজ যুধিষ্ঠির এলেন জেঠিমা গান্ধারী জননীর কাছে। যে সময় গান্ধারীর কাছে এলেন, সবেমাত্র গান্ধারী জননী মাথায় ঘোমটা দিয়ে তুলসী তলায় প্রদীপ দিচ্ছে। হঠাৎ দূর থেকে একটা আওয়াজ ভেসে এলো, জেঠিমা, ও জেঠিমা। যেই না জেঠিমা জেঠিমার ডাকটা শুনেছে, গান্ধারী জননী বলে উঠল, তুই কে বাবা? এই সন্ধ্যাবেলায় আমায় অম্লান বদনে জেঠিমা জেঠিমা বলে ডাকলি, বল বাবা তুই কে? ধর্মরাজ যুধিষ্ঠির বললেন, জেঠিমা গো, তুমি আমায় চিনতে পারছো না? আমি হলাম তোমাদের যুধিষ্ঠির,
ও যুধিষ্ঠির, তা হ্যাঁ রে বাবা যুধিষ্ঠির, কাল থেকে আমার 100টা ছেলের সঙ্গে তোদের 5 ভাইয়ের যুদ্ধ হবে। মানে তোরা আমার পুত্রের শত্রু, তাই এক শত্রু হয়ে যুদ্ধের আগের দিন সন্ধেবেলায় আরেক শত্রুর বাড়িতে আসতে লজ্জা করে না? ও বুঝে গেছি বুঝে গেছি, তোদের দলে তো কৃষ্ণ আছে। কৃষ্ণ বুঝে গেছে যে আমার 100টা ছেলের সঙ্গে যুদ্ধে পেরে উঠবি না, তাই ভালোই ভালোই তোদেরকে রাজ সিংহাসন চাইতে পাঠিয়েছে, রাজ ঐশ্বর্য চাইতে পাঠিয়েছে। কিন্তু পরিষ্কার করে একটা কথা বলে রাখি বাবা, আমার দুর্যোধন বলেছে বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্র মেদিনী, মানে যুদ্ধ না করলে একটা সূচের পর্যন্ত জায়গা দেব না। তাহলে তো এগুলো তো দূরের কথা। ধর্মরাজ যুধিষ্ঠির বলেন জেঠিমা গো, তুমি আমাকে বলতেই দিলে না আমি কেন এসেছি, আর এতগুলো কথা বলে দিলে। আগে আমার কথাটা শোন। প্রথমের কথা, তুমি আমাকে শত্রু বললে, আজ না হয় পরিস্থিতির চাপে আমি তোমার শত্রু, কিন্তু তুমি কি বলতে পারো প্রকৃতই কি আমি তোমার শত্রু? বলছে ছলনা করিস না বাবা, কেন এসেছিস বল। জেঠিমা আমি তোমার কাছে কেন এসেছি জানো? আমি তোমাকে সব খুলে বলবো। কি বললে? রাজ ঐশ্বর্য। যে রাজ ঐশ্বর্য পেলে মানুষ স্বয়ং পরমানন্দ গোবিন্দকে ভুলে যায়, সে রাজ ঐশ্বর্য চাইতে আসেনি জেঠিমা। আর যার হৃদয় সিংহাসনে সদা সর্বদা গিরিধারী গোপীনাথ বিরাজ করে, তার যে কোনোদিনও জাগতিক সিংহাসনের প্রয়োজন হয় না মাগো। তাহলে কেন এসেছিস? তুমি যে ঘরটাতে দাঁড়িয়ে আছো ওখান থেকে একবার আমার কাছে এসো, তারপর বলবো। কেন রে বাবা? ওইখান থেকেই বল। না মা, তুমি যে ঘরটাতে দাঁড়িয়ে আছো সেটা হলো কামনা বাসনার ঘর। তুমি যে ঘরটাতে দাঁড়িয়ে আছো সেটা যে দুর্যোধনের ঘর, মানে অহংকারের ঘর। আর অহংকারের মঞ্চে দাঁড়িয়ে যে কোনোদিনও নিষ্কাম গোবিন্দ সেবা হয় না জেঠিমা। যেই না কথাটা বলেছে আর কাছে চলে এসেছে মা। যুধিষ্ঠির মহারাজ তো এই সুযোগটারই অপেক্ষা করছিল। যেই না গান্ধারী সামনে এসেছে, আজকে যুধিষ্ঠির লম্বা লম্বী গান্ধারীর চরণ দুটিকে জড়িয়ে ধরেছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। চরণ দুটিকে জড়িয়ে ধরে বলছে, আমি কেন এসেছি জানো জেঠিমা? আমি কেন এসেছি জানো? তুমি তো আমার বড় মা, তুমি তো আমার গুরুজন। কাল থেকে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে। কোন দল যে জিতবে কোন দল যে হারবে কেউ জানে না, কে যে বাঁচবে কে যে মরবে তাও কেউ জানে না। কিন্তু জেঠিমা গো, কাল থেকে কুরুক্ষেত্রের যুদ্ধ চলাকালীন আমি যুধিষ্ঠির যদি কোনোদিনও মারা যায়, আর আবার যদি কোনোদিনও মনুষ্য জন্ম নিয়ে পৃথিবীতে আসি, আমি যেন গোবিন্দের চরণ ধরে থাকতে পারি গো। যেই না কথাটা বলে দিয়েছে, আজকে গান্ধারী না চাইতে যুধিষ্ঠিরের মাথায় হাতটাকে দিয়ে পড়ে বলছে, বাবা রে, আমি তোর জেঠিমা, আমি তোর বড় মা, আমার যদি বিন্দুমাত্র গোবিন্দ চরণে মতি থাকে তোকে আশীর্বাদ করলাম, কাল থেকে কুরুক্ষেত্রের যুদ্ধ চলতে চলতে ধর্মের হবে জয় আর অধর্মের হবে নিশ্চিত পরাজয়। নিতাই গৌর হরি হরি। দূর থেকে দাঁড়িয়ে কৃষ্ণ হাসতে হাসতে বললেন, বা যুধিষ্ঠির দাদা, কুরুক্ষেত্রের যুদ্ধ হলো না, তার আগে রেজাল্ট আউট করিয়ে দিলে যে তোমরা জিতবে ওরা হারবে। কথাটা কেন বললাম না? তারা গোবিন্দকে আশ্রয় করেছিল। যদি গোবিন্দকে কেউ আশ্রয় করতে পারে, আশ্রয় লহিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, বাকি সব মরেও কারণ। যদি একবার গোবিন্দের চরণে নিজেকে সমর্পণ করতে পারো, তাহলে ভগবান জন্ম জন্মান্তরে তার চরণের দাস হয়ে রয়ে যায়। তাই জন্য সবাই মিলে একবার দুটি বাহু তুলে গাইব, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনুধ্বনি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে, হরে
कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 হরে কৃষ্ণ। সবাই চুপ করে বসে আছে, কেউ উলুধ্বনি করে না যে। রাধে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे এই যে আমরা নামটা শুনছি, এত রাত্রি জেগে যে আপনারা বসে আছেন, নাম শুনলে কি উপকার হয়, নামের কেমন গুণ একটু ছোট্ট করে শুনুন। আবার প্রবেশ করব সব কিছুর মধ্যে, একটু ছোট্ট করে শুনতে হবে। আপনারা সবাই নাম শুনেছেন রাবণ রাজা। যেদিন রাবণ রাজা সীতা দেবীকে হরণ করে নিয়ে চলে গেল, রামের বানর সৈন্যরা বলছে প্রভু সীতাকে উদ্ধার করে দেবো, কিন্তু একটা শর্ত আছে। কি করতে হবে না, এখান থেকে শ্রীলঙ্কাতে যেতে গেলে এত বড় একটা সমুদ্র আছে, পার করব কি করে? রামচন্দ্র বললেন তোমরা চিন্তা করো না, তোমরা এক একটা বড় বড় পাথর নাও, পাথরে বড় বড় করে রাম রাম লিখবে, পাথরগুলো জলে দেবে, পাথর কিন্তু ভেসে উঠবে। তাই বানররা করতে কি লাগলো মা, পাথরে বড় বড় করে রাম রাম লিখলো, পাথরগুলো জলে দিল, পাথর কিন্তু ভেসে উঠলো। এবার সেতু বন্ধন করে ব্রিজ করে যেই না রামের সৈন্যরা লঙ্কাতে প্রবেশ করতে যাবে, রাবণের সৈন্যরা পুরো ঘটনাটা চোখে দেখলো। গিয়ে পরে রাবণকে বলছে রাজামশাই, ও রাজামশাই আপনার দিন শেষ। বলছে কেন? বলছে আপনাকে যে বধ করবার জন্য এসেছে সে সামান্য মানুষ নয়। বলে কেন, তার মধ্যে কি এমন গুণ দেখেছো? বলছে তার মধ্যে গুণ দেখি নাই, তার নামে এমন গুণ যে রাম নামে পর্যন্ত শিলা জলে ভাসে। তাহলে রাজামশাই রাম নামে যদি শিলা জলে ভাসে, নামটার যদি এত বড় পাওয়ার, তাহলে না জানি রামের কত বড় পাওয়ার। এই বোধহয় আপনাকে বধ করলো বলে রাবণ মনে মনে চিন্তা করলো আমার সৈন্যরা কেন ভয় পেয়ে যায়। তাই বলছে শোনো, ওই রাম নামে শিলা জলে ভাসলো, ওটা থেকে ভয় পাচ্ছ? বলছে হ্যাঁ। বলছে রাম নামে যদি শিলা জলে ভাসে তো আই এম রাবণ, রাবণ নামেও শিলা জলে ভাসে। তো সত্যি? বলছে হ্যাঁ। বলছে দেখাতে পারবেন? বলছে হ্যাঁ চলো। এবার একটা বড় জলাশয়ের কাছে গিয়ে পরে একটা বড় পাথরে বড় করে রাবণ লিখেছে। পাথরটা যেই না জলে দিয়েছে, পাথর কিন্তু ভেসে উঠেছে। সবাই বলা বলি করছে টক্করটা বরাবরেরই হবে, কারণ রাম নামে যদি শিলা জলে ভাসে তো রাবণ নামেও ভাসে। সবাই যখন বাড়ি চলে গেছে, রাবণের স্ত্রী কি নাম? মন্দোদরী। মন্দোদরী রাবণের পদসেবা করছে। আচ্ছা এখানে কারা তাদের স্বামীদের পদসেবা করে? আমরা হাত তুলতে পারবেন? সবাই করে? দেখে বুঝাইছে সবাই করে কিনা। জয় রাধে। ঠিক আছে, সেদিকে যাব না, বেকার কেন আমার জন্য আবার আপনাদের বাড়ি থেকে গন্ডগোল হয়। হরে কৃষ্ণ, খুব মন দিয়ে শুনবেন। তা রাত্রিবেলায় মন্দোদরী রাবণের পদসেবা করছে। পদসেবা করতে করতে বলছে স্বামী, বলছে বলো। বলছে তোমার মতো ব্রাহ্মণ ত্রিজগতে কেউ নাই, তোমার মতো শাস্ত্রজ্ঞ ত্রিজগতে কেউ নাই, তোমার মতো ব্রাহ্মণ ত্রিজগতে কেউ নেই। এগুলো না হয় মানলাম, তুমি অনেক কিছু করতে পারো, কিন্তু আমি তো তোমার অর্ধাঙ্গিনী, আমি তো তোমার স্ত্রী, তোমার সঙ্গে আমি যতটা সময় কাটাই অন্য কেউ কাটাই না। তাই আমি যতটা তোমাকে চিনি, তোমাকে অন্য কেউ চেনে না। তো রাবণ বলছে কি বলতে চাইছো সেটা তো বলো। বলছে শোনো, তুমি সবই কিছু করতে পারো, কিন্তু রাবণ নামে শিলা জলে ভাসে, এটা আমি মানতে পারলাম না। ঠিক ঠিক। তখন রাবণ বলছে মন্দোদরী, এই না হলে তুমি আমার অর্ধাঙ্গিনী ঠিকই ধরেছো। রাবণ নামে শিলা জলে ভাসে না। বলছে তাহলে ভাসলো কি করে? বলছে সবাইকে দেখানোর জন্য আমি একটা বড় পাথরে বড় করে রাবণ লিখেছিলাম ঠিক, কিন্তু সবারই আড়ালে গিয়ে ওই পাথরটার উল্টো পাশে 108 বার রাম 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 লিখেছি। তাহলে দেখো নামের কেমন গুণ। তাই নাম যদি গাইতে পারেন, সে আপনি 7টার আসরে গান আর 10টার আসরে গান, একই পুণ্য হবে। জয় রাধে। আর আমরা এখানে পদাবলী গাইতে এসেছি, আমরা এখানে পার্টি পলিটিক্সের গল্প শুনতে আসি নাই। সবাই মিলে গাইব হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। উলুধ্বনি
कृष्ण हरे 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 राम 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 हरे हरे হরে কৃষ্ণ 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 হরে সবাই হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরি বল। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण कृष्ण हरे 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 राम हरे हरे। बोलो बोलो श्री कृष्ण चैतन्य महाप्रभु की जय हो। আরেকটুকু জোরে হবে কি? হ্যাঁ জোরে হবে। জগৎগুরু নিত্যানন্দ প্রভু কি, মহাদেব অবতার অদ্বৈতাচার্য প্রভু কি, পরম বৈষ্ণব শ্রীবাস প্রভু কি, রাধা স্বরূপিনী গদাধর প্রভু কি, আপন আপন পিতা মাতা কি, নিজ নিজ গুরুদেব কি। কীর্তন ভালো লাগছে কি? ঠিক আছে, খুব সুন্দর জায়গা আছে, খুব মন দিয়ে শুনবেন। ভগবানের কাছে একটা ঝোলা ছিল মা। আমাদের কাছে যেমন ব্যাগ থাকে, থলি থাকে, ঝোলা থাকে, খুব আস্তে আস্তে মন দিয়ে শুনতে হবে। ভগবানের কাছে একটা ঝোলা ছিল। কেমন ঝোলা না, ভগবান যেখানেই যেতেন ঝোলাটাকে কিন্তু 24 ঘন্টা হাতে হাতে করে নিয়ে যেতেন। ঠিক ঠিক। তা ভগবানের একজন ভক্ত ভগবানকে প্রশ্ন করছে, প্রভু তোমার ঝোলার মধ্যে কি এমন আছে যে তুমি ভগবান হয়েও ঝোলাটাকে 24 ঘন্টা হাতে হাতে করে নিয়ে ঘোরাও? ভগবানের কাছে যে ঝোলাটা আছে, ভক্ত প্রশ্ন করছে, প্রভু তোমার ঝোলার মধ্যে কি এমন আছে যে তুমি ভগবান হয়েও ঝোলাটাকে 24 ঘন্টা হাতে হাতে করে নিয়ে ঘোরাও? তখন ভগবান বলছে, ওরে বোকা, এই ঝোলার মধ্যে কি আছে জানিস? বলছে কি আছে? বলছে ভক্তরা আমার কাছে যে যা চাই, ভক্তরা আমার কাছে যে যা চাই এই ঝোলাটা থেকে বার করে তাদেরকে সেইটা দিয়ে দিই। তখন ভক্ত মনে মনে চিন্তা করছে, ঝোলার মধ্যেই যদি সব কিছু আছে চেয়ে নিই, প্রভু আমি যদি তোমার কাছে কিছু চাই তুমি আমায় দেবে? তখন ভগবান বলছে, তুই 24 ঘন্টা আমার সঙ্গে থাকিস, তোকে দেবো না তো কাকে দেবো? এবার ভক্ত কি চাইছে দেখুন মা, যেগুলো আমরা চাই। প্রভু আমার বড় টাকা পয়সার অভাব, অর্থের অভাব, একটু টাকা পয়সা দেবে। যেই না বলেছে ভগবান তার ঝোলা থেকে বার করে টাকা পয়সা দিয়ে দিয়েছে। আর যেই না টাকা পয়সা দিয়েছে, যে ভক্ত 24 ঘন্টা ভগবানের সঙ্গে সঙ্গেই থাকে সেই ভক্তের 1 মাস আর কোনো দেখাই নেই। ভগবান মনে মনে চিন্তা করছে, কি এমন দিলাম রে বাবা যে ভক্ত 24 ঘন্টা আমার সঙ্গে থাকতো 1 মাস দেখাই করে নেই। ভক্ত আবার এসেছে, তখন ভগবান বলছে, হ্যাঁ রে, আগে যে 24 ঘন্টা আমার সঙ্গে থাকতিস 1 মাস ছিলিস কোথায়? বলছে, প্রভু ওই যে টাকাগুলো দিয়েছিলে সবগুলো খরচা করতে পারি নাই। কয়েকটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে রেখেছি, কয়েকটা SBI ব্যাংকে রেখেছি, কয়েকটা বড় ছেলেটার নামে LIC করেছি, এই করতে করতেই সময় চলে গেছে। তা আবার কেন এসেছিস? বলছে, প্রভু টাকা পয়সা তো দিয়েছিলে, এবার যদি একটা ঘর করে দিতে খুব ভালো হতো। বলো ঘর চাই, এনে যে তোকে একটা 2 তলা বিল্ডিং করে দিলাম। টাকা পয়সা দিয়েছে, একটা 2 তলা ঘর করে দিয়েছে। ভক্ত আবার এসেছে, বলছে, প্রভু টাকা পয়সা দিয়েছো, একটা 2 তলা ঘর করে দিয়েছো, ঘরটা খুব ভালো হয়েছে। মানে স্ত্রী বলছে, খুব সুন্দর, কিন্তু একটু যদি টাইলস মার্বেল লাগিয়ে দিতে আরও ভালো হতো। বলে টাইলস মার্বেল লাগবে, এনে যে তোর ঘরের মধ্যে টাইলস মার্বেলও লাগিয়ে দিলাম। টাকা পয়সা দিয়েছে, ঘর করে দিয়েছে, টাইলস মার্বেল লাগিয়ে দিয়েছে। ভগবান মনে মনে চিন্তা করছে, বোধহয় আর কিছু চাইবে না, আবার এসেছে। বলছে, প্রভু সব তো দিলে, এবার আমার ছেলেটা বলছে এই মদনপুর থেকে বারুইপুর হেঁটে হেঁটে যেতে পারবো না, একটা গাড়ির দরকার, একটা গাড়ি দিলে ভালো হতো। বলে গাড়ি চাই, এনে তোকে গাড়িও দিলাম। ভগবানের ঝোলাতে যা কিছু ছিল, ভক্ত যা যা চাইছে ভগবান সব কিছু উজাড় করে বার করে দিয়েছে। এই সোনার নদিয়ায় উলুধ্বনি, বাহ, হরির ধ্বনি তাই গৌর হরি বল, শব্দ শোনা যায় আমাদের গৌর এলো, আমাদের গৌর এলো রে।
সোনার নদিয়া উলুর ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে, গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে। একটু হাতগুলো তোলা যাবে মায়েরা? যত অ্যান্টিনা তুলবেন তত চ্যানেল ধরবে। হাতগুলো তুলে গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে হরি। গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতায়, হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতায় নিতাই গৌর সংকীর্তনে নেচে নেচে যায়। গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে হরি। আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল হরি বল দাই হরি বল হরি বল হরি বল হরি বল কৃতে যুদ্ধায়তে বিষ্ণু यते विष्णु ত্রেতায়ং যজতে মুখৈ जजते मुखे দ্বাপরে পরিচর্যায় परिचर्याय কলো তদহরি সংকীর্তনা कलो तदहरि संकीर्तन কৃতে যুদ্ধায়তে বিষ্ণু মানে সত্যযুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল ধ্যান করা। সত্যযুগের মানুষ কতদিন বাঁচত? 1,00,000 বছর। জয় রাধে। সত্যযুগের মানুষের পরমায়ু ছিল 1,00,000 বছর। সত্যযুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল ধ্যান করা। ত্রেতায়ং যজতে মুখৈ, যখন সত্যযুগ থেকে ত্রেতা যুগ এলো, ত্রেতা যুগের মানুষ কতদিন বাঁচে? 1,00,000 থেকে একটা শূন্য কমে গেল, কত হয়? 10,000 বছর। ত্রেতা যুগে ভগবানকে পাওয়ার উপায় যাগযজ্ঞ করা। দ্বাপরে পরিচর্যায়ন, যখন ত্রেতা যুগ থেকে দাপর যুগ এলো, দাপর যুগের মানুষের পরমায়ু কত হলো? 10,000 থেকে একটা শূন্য কমে গেল, কত হয়? 1,000 বছর। দাপর যুগে ভগবানকে পাওয়ার উপায় সেবা পূজা করা বা পরিচর্যা করা। তাই আমরা অনেক সময় দেখতে পাই বৃন্দাবনে নন্দরানী নন্দরাজা ঘৃত ছানা নবনী মিষ্টান্ন দিয়ে গোপালকে সেবা দিতেন।
আর যখন কলিকাল এলো, কলিযুগের মানুষ কতদিন বাঁচে? 1000 থেকে একটা শূন্য কমে গেল, কত হয়? 100। 100 বছর আমরা বাঁচি কেউ? বাবা খুব কম। আমাদের বাংলাতে প্রবাদ আছে না, বল বুদ্ধি ভরসা, 40 পেরাইলেই ভরসা। যখনই 40-50 পেরিয়ে যায়, কোথা থেকে যে সুগার, প্রেশার, কিডনি রোগ আসে, আসা যাওয়ার পথটা পরিষ্কার করে দিয়ে চলে যায়। কিন্তু আসা যাওয়ার মাঝে আমাদের কিছু কর্ম করে যেতে হবে। মহাজন বললেন, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি হেসেছিল সবে, এমন জীবন করিতে হইবে গঠন, যে মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কত সুন্দর কথা। যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি হেসেছিল সবে, মানে যেদিন আমরা প্রথম মায়ের গর্ভে জন্মগ্রহণ করি, যে সন্তানটা জন্মগ্রহণ করে সে কিন্তু কান্নাকাটি করে। কিন্তু দেখবেন বাবা মা বলে, আহারে কত সুন্দর আমার ছেলে হয়েছে, কত সুন্দর আমার মেয়ে হয়েছে, দাদু ঠাকুমা বলে কত সুন্দর নাতি নাতনি হয়েছে, মানে আমরা কাঁদি, কিন্তু জগতের মানুষ হাসে। কিন্তু এমন জীবন করিতে হইবে গঠন, যে মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আমাদেরকে এমন জীবন গঠন করে যেতে হবে যে যেদিন আমরা মারা যাব আমরা হাসি মুখে মারা যাব, কিন্তু সবাই বলবে, আহারে মানুষটা কত ভালো ছিল রে। এই কর্মই তো আমাদের করার দরকার। কর্ম যদি ভালো করতে পারেন, ফল কিন্তু নিশ্চয়ই পাবেন। এই যে যুগটাতে থাকি, এই যুগটার কি নাম? জয় রাধে, বলেন বলেন। হ্যাঁ, ভাড়ার ঘর যদি ভালো হয় তবে রান্না করতে সুবিধে হয়। আপনারা ভাড়ার ঘর হয়ে বসেছেন, আমাকে যত যোগান দেবেন আমারও গাইতে সুবিধে হবে। জয় রাধে। তাহলে এই যে যুগে থাকি, এই যুগটার কি নাম মায়েরা? কলিযুগ। তুলসীদাস কলম দিলেন, কলিযুগের অনেক খারাপ বৈশিষ্ট্য। কি সচ্চা কহে তো মারে লাঠা, झूठ में जगत भुलाए, गौरस फिरी गली गली लेकिन मदिरा बैठी जगाई, गाइया तो के कुत्ता पले उसका बछुर भूखा, सेल कुत्तम खिलावे परंतु बाप ना पावे रूखा, घर की बहुरी प्रीत ना पावे चिचरू वेदासी, धन्य कलिजुग तेरी रंग तमाशा देखे दुख लगे और हाসি। কলিযুগ কেমন হবে? বলছে সচ্চা কহে তো মারে লাঠা, অর্থাৎ কলিযুগে যে সত্যি কথা বলবে তাকে লাঠি মারা হবে। আমরা অনেকে বলি না যে কলিযুগ বোধহয় ধ্বংস হলো বলে, কিন্তু কলিযুগের পরমায়ু হচ্ছে 4,32,000 বছর। কৃষ্ণ তো এই তো 5,500 বছর আগে গেল, এই তো কলির বাল্যকাল। তাহলে এখনই যদি এমনি হতে পারে, তাহলে যাকে অতদিন যাবে কি হতে পারে একবার ভেবে দেখুন। আর বেশি দেরি নাই। জয় রাধে। সত্য যুগে নারায়ণ এসেছিল, ত্রেতা যুগে রাম এসেছিল, দাপর যুগে কৃষ্ণ এসেছিল, কিন্তু কলি যুগে যখন কলকি আসবে না, আর ধরা ছাড়ার কোনো গল্প নাই। জয় রাধে, একবারে সব নিয়ে চলে যাবে। হরে কৃষ্ণ। তাই কলিযুগ কেমন হবে? বলছে সচ্চা কহে তো মারে লাঠা, অর্থাৎ কলিযুগে যে সত্যি কথা বলবে তাকে লাঠি মারা হবে। ঝুট মে জগৎ ভুলায়, মানে পুরো জগৎটা মিথ্যাতেই চলবে। আর গাউরস ফিরি গালি গালি লেকিন মদিরা বেইঠি জায়গায়। দেখবেন আমাদেরকে যে দুধ দিতে আসে, সে আমাদের বাড়ি বাড়ি দুধ দিতে আসে, কিন্তু যেটা রেড ওয়াটার, যেটাতে অ্যালকোহল মেশানো থাকে, হরিবাসরের নাম করা উচিত নয়, তারা আমাদেরকে দিতে আসে না, বরং আমরাই সেখানে যাই সেই সুস্বাদু দ্রব্যটাকে গ্রহণ করার জন্য। আর কলিযুগ কেমন হবে? গাইয়া তোকে কুত্তা পালে উস্কা বাছুর ভুকা, সেল কুত্তাম খিলাবে পরন্তু বাপ না পাবে রুখা। দেখবেন এখন অনেকের বাড়িতে কুকুর পোষা হয়। কুকুরটা খায় কি না? গরুর দুধ, কিন্তু যেটা গরুর বাছুর, সে বাছুরটাই দুধ পায় না। গাইয়া তোকে কুত্তা পালে উস্কা বাছুর ভুকা, বাছুরটা বসে থাকবে। এই জায়গাটা খুব মন দিয়ে শুনবেন। সেল কুত্তাম খিলাবে পরন্তু বাপ না পাবে রুখা। সবার কথা নয়, অপরাধ মার্জনা করবেন। দেখবেন যখন শ্বশুর বাড়ি থেকে শালা সম্বন্ধে এসে একটা উৎসবের পার্বণ লেগে যায়, কিন্তু বাড়িতে যে বুড়ো বাবা মাটা পড়ে রয়েছে তাদের দিকে একবার আমরা চেয়ে দেখি না। আপনাদের এইদিকে নিয়মটা আছে কিনা জানি না, আমাদের ওই সাইডে আছে। জয় রাধে। দেখবেন যখন কেউ মারা যায় তখন ঘাটে একটা বেনা গাছ পোতা হয়। আছে আপনাদের? তো আমার পাশের বাড়িতে একজনা মারা গেছে, বুঝলেন তো, একটা বেনা গাছ পেতেছে। আর প্রত্যেক দিন যখন স্নান করতে আসে তখন 1 কেজি করে মিষ্টি দিয়ে যায়। আমি প্রশ্ন করলাম, মিষ্টি কেন দিচ্ছ? বলছে বাবা খেতে ভালোবাসত। বেঁচে থাকতে থাকতে কোনোদিনও বাবাকে বাবা বলে ডাকলি না, বেঁচে থাকতে থাকতে কোনোদিনও মাকে 1 গ্লাস জল দিলি না, আর বাবা মা যখন মারা গেল লোক দেখানি করে 1 কেজি কোলা কম দিল। এই লোক দেখানি ধর্ম করে কলিযুগ উদ্ধার পাওয়া যায় না। তাই কলিযুগের ছেলেমেয়েরা কেমন, খুব মন দিয়ে শুনবেন, আনন্দ পাবেন। কলিযুগের ছেলেমেয়েরা কেমন? বাপ মাকে দেয় না ভাত। জয় রাধে। কলিযুগের ছেলেমেয়েরা বাপ মাকে দেয় না ভাত, মুখে বলে বড় বাত, আর 2 তলা ঘর করে নাম রেখেছে পিতামাতার আশীর্বাদ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। घर की बहुरी प्रीत न भवे चिचरू वेदासी, धन्य कली जुग तेरी रंग तमाशा, दुख लगे और हासी। সবাই মিলে গাইব, ভজ শ্রী কৃষ্ণ কহো শ্রী কৃষ্ণ, লহো শ্রী কৃষ্ণের নামে রে। ভজ শ্রী কৃষ্ণ, জপ শ্রী
কৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নামে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নামে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় মোর প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় মোর প্রাণ রে। এখন কত সুন্দর কথা বলছে, যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। মানে তোমার কার জন্ম উত্তর পদ্ম জ্বালাতে, তোমার কার জন্ম ধপধপিতে, তোমার কার জন্ম মদনপুরে, তোমার কার জন্ম ক্যানিংয়ে, মহাজন বলেন সেগুলো দেখে লাভ নাই। যে জন আছে কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। তোমরা কে ডাক্তার না তোমরা মাস্টার না তোমরা কে ইঞ্জিনিয়ার না তোমরা কে ব্রাহ্মণ বৈষ্ণব শূদ্র এগুলো দেখে লাভ নাই। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণে। আচ্ছা বলো তোমায়, এরা কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু কোথায় জন্মগ্রহণ করেছিলেন? নদিয়া নবদ্বীপে। কিন্তু জায়গাটা কোথায়? একটা নিম গাছের তলায়। অনেকে বলে নিম গাছের তলায় জন্ম হয়েছিল তাই নাকি ঠাকুরের নাম নিমাই। সেদিকে যাব না, কারণ নিম গাছের তলায় জন্ম নিলে যদি নিমাই হয়, আচ্ছা বলো তোমায়, এরা জাম গাছের তলায় জন্ম নিলে কি হয়? তাহলে ভাগ্যে ভগবান জাম গাছে আসে নাই, এগুলো আমরা করে দিয়েছি। কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করলেন নিম গাছের তলায়। দাপর যুগের ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করলেন কোথায়? না কংসের নির্জন কারাগারে, মানে জেলখানাতে। রামকৃষ্ণ পরমহংসদেব, যিনি নিজের হাতে শ্যামামাকে এঁঠো খাইয়েছিলেন, জন্মগ্রহণ করলেন কোথায়? না ঢেকিশালাতে। মায়ের চালগম কুটতে কুটতে প্রসব যন্ত্রণা হলো, ঠাকুরের জন্ম হয়ে গেল। একবার ভেবে দেখবেন মা, ভগবান বলছে দেখো আমাদের এক ভগবানের জন্ম নিম গাছের তলায়, আমাদের এক ভগবানের জন্ম জেলখানায়, আমাদের এক ভগবানের জন্ম ঢেকিশালায়, তথাপি আমরা ভগবান। কেন না কর্মটা সেরকম করে রেখেছি। একটা পদ্ম ফুল কোথায় ফোটে মা? পাঁকে। জলের মধ্যে পুকুরের মধ্যে পাঁক থাকে, তাতে পদ্ম ফুল ফোটে। বলো তো মা, এরা গোলাপ ফুল কোথায় ফোটে? বাবুদের বাগানে। বাবুদের বাগানে জল পেলো, সার পেলো, কীটনাশক পেলো, উপযুক্ত রক্ষা পেলো, তবে একটা গোলাপ ফুল ফুটলো। কিন্তু ভ্যালেন্টাইন্স ডের দিনে গোলাপ ব্ল্যাকে বিক্রি হলেও গোবিন্দের চরণ পাই না, মা দুর্গার চরণ পাই না। পাই কেনা? পদ্ম ফুলটা। পদ্ম ফুল বলতে চাইলে দেখো আমার জন্ম বাবুদের বাগানে নয়, আমার জন্ম পাঁকে, তথাপি আমি মা দুর্গার চরণ পেলাম, গোবিন্দের চরণ পেলাম। কেন না কর্মটা সেরকম করে রেখেছি। তাই কর্ম যেমন করবেন ফল কিন্তু তেমনই পাবেন। এর থেকে একটা দামি দৃষ্টান্ত মনে পড়ে গেল, একটু আপনাদেরকে বলে দিই, খুব মন দিয়ে শুনবেন। এক দোকানে এক মালিক আর এক কর্মচারী কাজ করে। মালিকের অনেক বড় দোকান, মালিক একাই সামালতে পারছেন না, কর্মচারী রেখেছে। হঠাৎ কর্মচারীর সঙ্গে মালিকের ঝগড়া হয়েছে, মালিক রেগে মেগে কর্মচারী গালে এক থাপ্পড় মেরে। এবার কর্মচারী তো আর মালিককে মারতে পারে না, কারণ মালিকের গায়ে হাত তুলে দিলে চাকরি চলে যাবে। তাই করেছে কি, ওই যে মালিক মেরেছিল কর্মচারীকে, কর্মচারী মালিকের গায়ে হাত তোলেনি, রাগটা মনে মনে পুষে রেখেছে, বাড়িতে সে স্ত্রীর সঙ্গে ঝামেলা করেছে। জয় রাধে। মালিকের গায়ে হাত তুলে নাই, ওই যে মালিক মেরেছিল রাগটা ছিল, রেগে মেগে ঘরে এসে স্ত্রীর সঙ্গে এক থাপ্পড় মেরেছে। স্ত্রী তো আর স্বামীকে মারতে পারে না, আপনারা মারেন নাকি? বলছে হ্যাঁ জয় রাধে। কত বুকের পাটা দেখুন, একদম বুক ফুলে বলছে হ্যাঁ মারি, ধন্য আপনার উত্তর। জয় রাধে। এবার কি হয়েছে শুনুন, মালিক মেরেছিল কর্মচারীকে, কর্মচারী মালিককে মারতে পারেনি, রেগে মেগে স্ত্রীর গালে এক থাপ্পড় মেরেছে। স্ত্রী তো আর স্বামীকে মারতে পারে না, তাই করেছে কি, ওই যে স্বামী মেরেছিল রাগটা ছিল, স্বামীর গায়ে হাত তোলেনি। বাড়িতে একটা বড় ছেলে ছিল, পড়াশোনা করছিল না, রেগে মেগে বড় ছেলের গালে এক থাপ্পড় মেরেছে। এবার বড় ছেলে তো আর মাকে মারতে পারে না, কারণ মা 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, জন্ম দিয়েছে। তাই করেছে কি, বড় ছেলেটা মায়ের গায়ে হাত তোলেনি, বাড়িতে একটা ছোট ভাই ছিল। খেলতে 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 ছোট ভাইয়ের গালে, এবার ছোট ভাইয়ের গালে যাইনি এক থাপ্পড় মেরেছে। ছোট ভাই তো দাদাকে মারতে পারে না, কারণ দাদা গুরুর তুল্য। তাই করেছে কি, বাড়িতে একটা পোষা কুকুর ছিল। জয় রাধে। কোথার জিনিস কোথায় আসছে দেখুন, কুকুরটাকে যে এক লাথি মেরেছে। এবার যেই না কুকুরটাকে এক লাথি মেরেছে, কুকুরটা দৌড়তে দৌড়তে একজনের পায়ে কামড় দিয়েছে। কার পায়ে কামড় দিয়েছে? ওই দোকানের মালিকটা যে কর্মচারীকে মেরেছে। জয় রাধে। তাহলে দেখুন, মালিক মনে মনে চিন্তা করলো রক্তের দম্ভে, টাকা পয়সার দম্ভে হয়তো কর্মচারী গেলে এক থাপ্পড় মারলাম, কেউ কিছু করতে পারবে না, কিন্তু কুকুরের কামড়টা খাইয়ে খেতে হলো মালিককে। তাই কর্ম যেমন করবেন
আগে সত্য যুগে পাপ করতো, ত্রেতা যুগে ফল পেত, ত্রেতা যুগে পাপ করতো, দাপর যুগে ফল পেত, আর এখন কলি যুগে পাপ করলে হাতে নাতে রেজাল্ট। জয় রাধে। তাই চলুন সবাই মিলে একটু হাত যদি তুলতে পারি তাহলে কর্মটা ভালো হয়। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নামে রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণের। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় মোর প্রাণ রে। নদিয়া নগরে সচির উদরে উদয় হলেন গোরা চাঁদ রে। নদিয়া নগরে সচিরায় উদরে উদয় হলেন গোড়া চাঁদ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। প্রভাত কালে হা গৌরাঙ্গ গৌর হে। গৌর হে হে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। সেজন আমার হয় আমি হই তার রে। সেজন আমার হয় আমি হই তার রে। সে জন আমার হয় আমি হই তার রে। সবাই মিলে সঙ্গে গাইব ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। তোমরা ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। একবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। তাই রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি। রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেখো থরে। অনন্য বিলাসরস আস্বাদন করে। অনন্য বিলাসর আস্বাদন করে। আবার অনন্য বিলাসরস আস্বাদন করে। অনন্য আস্বাদন
সেই দুই কলিতে এবে চৈতন্য গোসাই। সেই দুই এবে কলিতে চৈতন্য গোসাই, রাধা প্রেম আশা দিতে। সেই দুয়ে কলিতে এক হয়ে এবার চৈতন্য গোসাই। ওই না সেই তো এক হয়ে বলিতে চৈতন্য গোসাই। আবার নীলার বাজাও। আবার লীলার আশা দিতে দোহে এক হইলা ঠাই। ওই না লীলারা আশা দিতে দুহে হলো এক তাই যেই রাধা সেই তো কৃষ্ণ, যেই রাধা সে তো কৃষ্ণ, যেই রাধা সেই তো কৃষ্ণ। তোহে মিলে শ্রী চৈতন্য, যেই রাধা সে তো কৃষ্ণ, কলি যুগে অবতীর্ণ। যেই রাধা একবার হরি 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 বল। প্রেমানন্দে বাহো তোলে, আবে প্রেমানন্দে বাহো তোলে। যেই রাধা সে তো কৃষ্ণ। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি। সেই দুই এবে কলিতে চৈতন্য গোসাই, লীলার সস্বাদিতে দোহে এক হইলা ঠাই। হরিব এই কথা আমরা শ্রবণ করে আমরা সরাসরি বৃন্দাবনে প্রবেশ করব। আমরা অনেকে বলি রাধারানীর সঙ্গে যদি কৃষ্ণের প্রেম ছিল, ভালোবাসা ছিল, তাহলে বিয়ে হলো না কেন? যদিও আমরা এক জায়গায় দেখতে পাই ভান্ডির বনে রাধাকৃষ্ণের বিবাহ হয়েছিল, কিন্তু রাধাকৃষ্ণের অনেকজনা বলে যে রাধার সঙ্গে যদি কৃষ্ণের প্রেম ছিল, ভালোবাসা ছিল, তাহলে বিয়ে হলো না কেন? রাধারানী কোনো কৃষ্ণের প্রেমিকা নয়, এখানে বলে রাখা ভালো, এগুলো পরিষ্কার করা দরকার। রাধারানী কোনো কৃষ্ণের প্রেমিকা নয়, রাধারানী কোনো সামান্য নারী নয়। ভগবান তার বাম অঙ্গ থেকে সৃষ্টি করেছিলেন একজন নারী, যার নাম রাধারানী। রাধাকৃষ্ণ আলাদা কেউ নয়, রাধাকৃষ্ণ একজনাই। এখন যদি আপনারা আমাকে বলেন তুমি তোমার নিজের সঙ্গে বিয়ে করো, বিয়ে হবে? বিয়ে করতে গেলে একটা নারী তত্ত্ব দরকার, একটা পুরুষ তত্ত্ব দরকার, যদিও একা পুরুষ গোবিন্দ। কিন্তু রাধারানী কোনো সামান্য নারী ছিলেন না, ভগবান তার বাম অঙ্গ থেকে সৃষ্টি করেছিলেন একজন নারী, যার নাম রাধারানী। এই রাধাকৃষ্ণ আলাদা কেউ নয়, একজনাই। তাহলে রাধাকৃষ্ণ যদি এক যদি হয়, তাহলে প্রমাণ কোথায়? জয় রাধে। রাধাকৃষ্ণ যে একজনাই, তার প্রমাণ কোথায়? প্রমাণ যদি পেতে হয় আমাদেরকে চলে যেতে হবে একটু দ্বারকাতে। ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাতে মহারাজা হয়ে বসে আছেন। ভগবানের এক পাশে রুক্মিণী, এক পাশে সত্যভামা। হঠাৎ রুক্মিণী আর সত্যভামা সন্ধেবেলায় ভগবান শ্রীকৃষ্ণকে এক বাটি গরম দুগ্ধ পান করতে দিয়েছে, দুধ পান করতে দিয়েছে। কৃষ্ণ লক্ষ্য করেনি যে দুধটা গরম, অন্য মনস্ক অবস্থায় পান করতে গেছে, আর কৃষ্ণের একটু ছ্যাঁকা লেগে গেছে। আমাদের যখন ছ্যাঁকা লাগে আমরা কি বলি? ও মা গো বাবা গো বলি না? কেউ বলে ও শাশুড়ি গো, ও শ্বশুর গো, সবাই বলে ও মা গো বাবা গো। কিন্তু কৃষ্ণের যেই না ছ্যাঁকা লেগে গেছে, কৃষ্ণ বলে দিয়েছে হা রাধে। রুক্মিণী সত্যভামা মনে মনে চিন্তা করছে, বিপদের সময় মানুষ যার নামটা উচ্চারণ করে, মানুষ তাকে একটু বেশি ভালোবাসে। তাহলে নিশ্চয়ই রাধার নাম উচ্চারণ করেছে, মানে নিশ্চয়ই রাধা নামে কেউ আছে যাকে আমাদের স্বামী আমাদের চেয়েও বেশি ভালোবাসে। এবার কৃষ্ণের যতজনের স্ত্রী ছিল লম্বা লম্বি লাইন দিয়ে দাঁড় করেছে, দেখতেই হবে রাধাটাকে। তুমি কে? আমি রুক্মিণী। তুমি? আমি সত্যভামা। তুমি? আমি জাম্ববতী। তুমি? আমি বসুন্ধরা। এক এক করে সবাই পেরিয়ে গেছে, কিন্তু রাধা নামে কাউকে খুঁজে পাই নাই। এইদিকে যখন রাধা নামে কাউকে খুঁজে পাইনি, তখন দরজার আড়ালে দাঁড়িয়ে একজনা খুব হাসছে। কে না? যিনি ঝালে ঝোলে অম্বলে সব জায়গাতেই থাকে। কি নাম? নারদ। শুধু পুরাণেই নাই মা, এমন কোনো গ্রাম নাই যেখানে এক দুটি নারদ অ্যাভেলেবেল। না না, আপনাদের গ্রামের কথা বলিনি, খুব ভালো গ্রাম।
বেকার একদিন কীর্তন করতেছি কারণ আমার গাড়ি আটকায়। আমাদের কীর্তন সমাজে কীর্তনিয়াদের মধ্যেই নারদ পাবেন। জয় রাধে। আপনাদের হরিবাসরে অ্যাভেলেবেল আছে। যদি বলেন ছিল, আমি বেশি ঘাঁটতে চাই না সে বিষয়ে। জয় রাধে। বাইরে একরকম, ভেতরে আরেক রকম। এগুলো হচ্ছে নারদ। যারা বলে না আমি সাতেও নাই পাঁচেও নাই, তাদের কাছ থেকে 1 কিলোমিটার দূরে থাকবেন। হ্যাঁ বাবা। কেন বলুন তো? কারণ যারা বলে সাতেও নাই পাঁচে নাই, তারা হয়তো সাতে পাঁচে থাকে না, কিন্তু 6-9 বড় থাকে। জয় রাধে। খুব মন দিয়ে শুনবেন। তা নারদমুনি খুব হাসছে। এবার নারদমুনি যখন মৃদু মৃদু হাসছে, তখন রুক্মিণী সত্যভামা, ও নারদ হাসছো কেন? এইদিকে আমরা একই চিন্তাতে ভেবে পাগল হয়ে যাচ্ছি, রাধা কোথায় আছে আর তুমি হাসছো। তখন বলছে রাধাকে দেখতে চাও? বলছে হ্যাঁ। বলছে রাধাকে দেখতে গেলে এই দ্বারকাতে থাকলে চলবে না, বৃন্দাবনে যেতে হবে। এবার নারদমুনি তার ঢেকি জানে চাপিয়ে রুক্মিণীকে আর সত্যভামাকে বৃন্দাবনে নিয়ে এসেছে, যেটা যমুনার তট, সেখানে নামিয়ে দিয়েছে। বলছে এখান থেকে হেঁটে হেঁটে যাও, দেখবে রাধাকে দেখতে পেয়ে যাবে। যেই না কিছু দূর গেছে, দেখছে একজন খুব সুন্দরী রমণী, মারাত্মক চেহারা, দারুণ দেখতে, আজকে বসে বসে গাছের তলায় কৃষ্ণ নাম গাইছে। রুক্মিণী সত্যভামা মনে মনে চিন্তা করছে এইটাই বোধহয় রাধা, এত সুন্দর দেখতে, তাহলে